এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই সেটা জানিও। আর আমার ভিডিও এটা ছিল 30 তারিখের ভিডিও, যেদিন আমি কাশ্মীর থেকে ফিরছিলাম কলকাতা। আর এতদিন আমি এসেছিলাম কলকাতাতে খুব আর্জেন্ট একটা কাজে, তো যার জন্য আমার এতদিন ভিডিও শেয়ার করা হয়নি। এই কাজে আমি ভীষণ ব্যস্ত ছিলাম কদিন, আমাকে টানা এক সপ্তাহ রোজ এই ভিডিও কাজ করতে হয়েছে। আর এটা ছিল 30 তারিখ শনিবারের ভিডিও। আমি শ্রীনগর থেকে জম্মু চলে এসেছিলাম, আমার টিকিট কনফার্ম হয়নি, তাই আমি বসেছিলাম। আর যেহেতু আমাকে আর্জেন্ট আসতেই হতো 1 তারিখের মধ্যে কলকাতা, কারণ 2 তারিখে আমার একটা এমার্জেন্সি কাজ ছিল, তাই আমি ওখানে বসেছিলাম। বাড়ি থেকে পরোটা আলু ভাজা করে এনেছিলাম, ওটাই খাচ্ছিলাম। এটা ছিল নিরামিষ। আর পুটু খেয়ে নিয়েছিল পিৎজা আর চিকেন, তোমাকে ভিডিওতে দেখিয়েছিলাম এর আগে, আমার রিলসে দেখেছো। তো ও খেয়ে নিয়েছিল ওটা। আর তারপরে স্টেশনে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, মানে বুঝতেই পারছো এই গরমে স্লিপারে 3 দিন জার্নি করা মানে কতটা কষ্ট। 12 ঘন্টা বা 24 ঘন্টা হলে তবু ম্যানেজ করা যায়। আমরা 3 দিন জার্নি করেছিলাম। 30 তারিখ সকাল 8টায় বেরিয়েছি, 1 তারিখ ঢুকেছি আমি রাত 11টায় বাড়িতে। ট্রেন ঢোকার কথা ছিল আমাদের দুপুর 3:20 কলকাতা স্টেশন, কিন্তু সেখানে আমি ঢুকেছিল রাত 11:30টায়। আর স্টেশনে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, কিন্তু তোমার সাথে শেয়ার করা হয়নি, খুব টায়ার্ড ছিলাম তাই। আর সব এইদিকে প্রতিটা স্টেশনে এরকম বাকি দেখা যায়, যাদেরকে ট্রেন থেকে অনেকে খাবার দেয়। আরেকটা ছিল 31 তারিখের দুপুরবেলার ভিডিও, যেখানে আমি খাবার অর্ডার করে নিয়েছিলাম। দুপুরে ছিল রাইস, ডাল, সবজি, চিকেন, মিষ্টি, আর সাথে ছিল চাটনি। আর পুটুর জন্য করে দিয়েছিলাম, আমাদের ছিল এক্সট্রা রাইস। আর ওটা সোমপাবনে একটা মিষ্টি দিয়েছিলো। তারপরে কিন্তু দুপুরে পুরো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো গরমে, তাই ড্রেসটা আমি খুলে দিয়েছিলাম, জামাটা। আর চুলগুলো খুব বড় বড় হয়েছিল, তাই কষ্ট হচ্ছিলো। তো চুলটা আমি কলকাতা এসে কাটিয়ে দিয়েছি, কিন্তু তখন খুব টায়ার্ড ছিল, তো আমার কোলে শুয়েছিল। তারপরে বাড়ি এসেছি আমি রাত 11টায়। আর আমি যদি একা এসেছি, তাই মা এসেছিলো আমার কাছে থাকবে বলে, কিন্তু আমি রাত 11টায় এসেছিলাম বলে মা তার আগে আমার বাড়িতে চলে এসেছিলো। মার কাছে আমার চাবি রাখা ছিল, মা বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো, কারণ আমার ঘরে গ্যাস নেই। কারণ যেহেতু চলে এসেছিলাম, গ্যাস ঘরে রাখা রিক্স, তাই শ্বশুরবাড়িতে দিয়ে এসেছিলাম। যাদের রাতে আমাদের হয়ে গেছিলো বিরিয়ানি পার্টি, ছোট্ট করে একটা। মা আমি একটু বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, আমি খুব টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম। আর 2 তারিখে কোনো ক্লিপ না হয়নি, আমি দুদিন খুব ব্যস্ত ছিলাম, সকালে উঠেই কাজে বেরিয়ে গিয়েছিলাম। তো এতটুকুই, এরপরে ভিডিওতে আরও শেয়ার করবো যে কলকাতা এসে কী কী করলাম। তো আপাতত গুড নাইট, সবাই ভালো থেকো। আর কেমন লাগলো ভিডিও জানিয়ে কিন্তু।